এই তো একটা, এটা কি দেখতে পারতেছেন বন্ধুরা? দেখুন, এটা একটা আপেল। তো এটা আমি ফ্রিজে ছিল প্রায় 15 দিন। 15 দিন পরে ভাবলাম একটু আপেল খাই। তো আমি কেন জানি এক কামড় খেয়ে আমার মনে হচ্ছিল কেমন একটা, তারপর আমি খেয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম পরে খাবো। তো যখন 5 দিন পর আবার ওই জায়গায় গেলাম, দেখলাম আপেলটার কিছুই হয় নাই। তারপর আবার রেখে দিছি যে ও কতদিন থাকতে পারে। আজকে 18 দিনের মাথায় আপনাদের সঙ্গে আমি এটা একটু ভিডিওটা শেয়ার করতেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা এইটাই যে আমি যে একটা কামড় দিয়ে রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে আজকে 18 দিন, তারপরও এটার অবস্থা এই যে এই পাশটা দেখুন, জাস্ট একটু চামড়া কুচকাইছে। তো এখন এটা আমি আপনাদেরকে কেটে দেখাবো। তো এটা আমি কেটে দেখাচ্ছি। তো এই যে আমি দুই পাশ কেটে নিচ্ছি। তো দেখুন অবস্থানটা দেখুন, এই যে মাঝখানে যেগুলা সাইডে ছিল সেগুলা, আর এই যে যেটা আমি কামড় দিয়ে রাখছিলাম এই অবস্থা। এটা জাস্ট একটু শুকাইছে, কিছুই হয় নাই। এটা এখন ভাঙতে গেলে এই যে কষ্ট করে একটা শব্দ হলো। একদম কচি তরতাজা, এটার মধ্যে মানে কি বলে কি পরিমাণ মেডিসিন দিলে এটা আজকে 18 দিন একটা কামড় দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম, তারপর এটা এতটা ভালো রয়েছে। এটা অনায়াসে যে কোনো মানুষ খেতে পারবে। মিষ্টিটাও ঠিক আছে, সব কিছু। আবার আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমরা কি খাই, ইভেন আমরা এত যত্ন করে কোনো রুগীদের জন্য আমরা কি নিয়ে যাই, রুগীদের জন্য খুব আদর করে নিয়ে যাই যে তারা এটা খেলে দেখা যায় ভালো হবে, বা আমাদের বাচ্চাদেরকে খাওয়াইলে ভালো হবে, বা যারা কিডনি পেশেন্ট আছেন তাদেরকেও বলা হয় যে এই আপেলটা খেলে অনেকটা ভালো, অন্য কোনো ফল খেতে দেয় না, আপেল আর পেয়ারা ছাড়া কিছু খেতে দেয় না। তো এইগুলা খেলে কি আমাদের কিডনিটা ভালো থাকবে? অলরেডি কিডনি তো মানুষের এমনিই নষ্ট হয়ে যাচ্ছে ঘরে ঘরে। এখন একটাই সমস্যা, কিডনি সমস্যা। তো এটাই দেখানোর উদ্দেশ্য। তো আমাদের কর্তৃপক্ষকে এগুলো নজর দিবে না? কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। সেটাই আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম, আপনারা একটু বুঝে শুনে। এটাকে ফ্রিজে আমি আরও 2 মাস রেখে দিলাম, মনে এই অবস্থা থাকতো, যেহেতু আমি 18 দিন পর্যন্ত এটা আমি এমনিতে রেখে দিয়েছি। জাস্ট এই লুকটা আসছে, আর ভিতরের লুক এই যে এটা। তো এটাই দেখাইলাম আপনাদের সঙ্গে, একটু শেয়ার করে জানাইলাম যে আসলে আমরা কি খাচ্ছি বাংলাদেশে বসে, আর কিভাবে কাটতেছি। দেখুন কচকচ করতেছে এখনো, এই যে কচকচ করতেছে। তো যাই হোক, তো এটাই দেখাইলাম। যার যা ভালো লাগলে একটু লাইক দিবেন, শেয়ার করে দিবেন, দেখুক আরও মানুষজন যে আমরা কি এত মজার আপেল খাই, আসলে কি খাচ্ছি আমরা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।